ইয়া হাল্লালু ইয়া মাল্লাল, ইয়া হাল্লালু ইয়া মাল্লাল। হান্নান আল্লাহর গুণবাচক নাম, মান্নানও আল্লাহর গুণবাচক নাম। গাদার আওয়াজ নিয়া, গুরার আওয়াজ নিয়া চিৎকার করে কান্নাকাটি করবে না। মুসলমান পাপের কারণে জাহান্নামের আগুনে জ্বললেও আল্লাহর দুইটা গুণবাচক নামের আওয়াজ দিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করবে। এমন সময়ে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলবেন, আয় আল্লাহ, একজন ইমানদার, একজন মুসলমান এখন পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ তো আলেমুল গায়ব, আল্লাহ সব জানে। ইমানদার জাহান্নামের আগুনে জ্বলতেছে না কাফির বেঈমান জাহান্নামের আগুনে জ্বলতেছে, আল্লাহর জানা আছে না নাই? বলেন না, আল্লাহর জানা আছে না নাই? আল্লাহর জানা আছে। এরপরেও আল্লাহ বলবে, ও জিবরিল আমিন, ইমানদার জাহান্নামের আগুনে জ্বলতেছে, তুমি বুঝলে কিভাবে? জিবরিল আমিন বলবেন, আল্লাহ, আমি বুঝতে পেরেছি তোমার হান্নান আর মান্নান গুণবাচক নাম লইয়া তোমার দরবারে কাঁদতেছে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলবেন, বলছেন না বলবেন। এই ঘটনাটা হাসরের মাঠের পরে বাস্তবায়ন হবে। হাদিসের কথা, গল্প না, ইতিহাসের কথা না, হাদিসের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও জিবরিল আমিন, তুমি বুঝলে কেমনে ওই লোকটা ইমানদার মুসলমান? জিবরিল আমিন বলবেন, তোমার দুইটা গুণবাচক নাম। আল্লাহ আল্লাহর জাতি নাম, রহমান আল্লাহর গুণবাচক নাম, রহিম আল্লাহর গুণবাচক নাম, হান্নান আল্লাহর গুণবাচক নাম, মান্নান আল্লাহর গুণবাচক নাম, রব আল্লাহর গুণবাচক নাম। বলুন ঠিক কিনা? ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার গোলাম, পাপের কারণে তুমি আল্লাহ জাহান্নামে দিয়েছো, কিন্তু সে তোমার হাবিবের উম্মত। সুবহানাল্লাহ বলেন। কলিমা পড়েছে, ঈমান এনেছে, পাপের কারণে তাকে জাহান্নামে দিছো। আল্লাহ, ইমানদার যেহেতু, তারে আল্লাহ তুমি জাহান্নাম থেকে উঠাইয়া দাও। আল্লাহ বলবেন, নাও ও জিবরিল আমিন, আমি আল্লাহ তোমারে অনুমতি দিলাম, ওই লোকটারে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের নহরের পানি দিয়া, গোসল দিয়া তারে জান্নাতে পৌঁছায়া দাও।